হ্যালো, হ্যালো। নমস্কার আমার ভাই ও বোনেরা, তোমরা যারা 2024-এ বিএসসি নার্সিং বা জেন পাস এক্সামের কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের বহু অপেক্ষার পর কাউন্সেলিংয়ের ডেট দিয়ে দিয়েছে। আমরা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়ে চলে এসেছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে 30 তারিখ থেকে। গতকাল তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। 30 তারিখ থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে এবং কাউন্সেলিং লাস্ট তোমাদের 27 তারিখ পর্যন্ত চলবে। 30/8/2024 অর্থাৎ অগাস্ট মাসে 30 তারিখ, মানে আজকে থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে এবং সেপ্টেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত শেষ তোমাদের কাউন্সেলিং চলবে, কাউন্সেলিংয়ের প্রসেস চলবে। তো এই কাউন্সেলিং প্রসেসে তোমাদের কোন দিন কী আছে আমি তোমাদের সব কিছু উল্লেখ করে দিচ্ছি। তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোডও করে নিতে পারবে। যারা যারা ডাউনলোড করে পুরো নোটিফিকেশনটা দেখতে চাইছো, তারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, WBJEE, সেখানে গিয়ে জেনপাস সেকশনে যাও। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে কাউন্সেলিংয়ের টাইম টেবিল রিলেটেড যে পিডিএফটা দেওয়া আছে সেটা ডাউনলোড করে নেবে। তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 30 তারিখ থেকে তোমাদের কাউন্সেলিং শুরু, মানে আজকে থেকে। আজকে 30 তারিখ, 30শে অগস্ট, আজকে থেকে তোমাদের কাউন্সেলিং শুরু। তোমরা যারা কমেন্ট বক্সে জানতে চাইছিলে স্যার কাউন্সেলিং কবে শুরু হবে, কোন দিন থেকে কাউন্সেলিং শুরু হবে, অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে, তো তোমাদের অপেক্ষার অবসান হলো। এরপর কাউন্সেলিংয়ের ডেট তোমরা পেয়ে যাচ্ছ। দেখো, কাউন্সেলিংয়ের জন্য প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে? অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবে। তোমরা নিজেরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারো, অথবা খুব ভালো হয় যদি কোনো অনলাইন ক্যাফেতে গিয়ে তোমরা এই রেজিস্ট্রেশনটা করে নাও। দেখো, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের ডেট দেওয়া আছে 30 থেকে শুরু করে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকটা। যেমনটা তোমরা জানতে যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কাউন্সেলিংয়ের ডেট প্রকাশ করার কথা ছিল, তো সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে 30 থেকে 4 তারিখ পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে, সাথে চয়েস ফিলিং করতে পারবে। তোমরা কলেজ ইনস্টিটিউট চুজ করতে পারবে। তো দেখো, 30 তারিখে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের যা যা লাগবে, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে 500 টাকা রেডি রাখতে হবে। 500 টাকা তোমাদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন। তারপরে বাকি যখন সিট অ্যালটমেন্ট হবে তখন তোমাদের 1100 টাকা লাগবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো দেখো, রেজিস্ট্রেশনের জন্য প্রথমে তোমাদের 500 টাকা লাগবে, 500 টাকা রাখতে হবে। সাথে কি কি রাখতে হবে? সাথে তোমাদের যে জেনপাস এক্সামের যে অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, সেই সব জিনিসগুলো লাগবে। আধার কার্ড সাথে রাখবে। একাডেমিক সেশন এইচএসের মার্কশিটটা সাথে রাখবে। সেখানে যে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে সেই মার্কগুলো কাজে লাগবে। সাথে তোমরা ব্যাংক ডিটেলস সাথে রাখবে। ব্যাংক ডিটেলস তোমাদের কাজে লাগবে। আর মাথায় রাখবে, এই 500 টাকা কিন্তু রিফান্ড হবে না, নট রিফান্ডেড। একবার যদি পে করে দাও এরপরে আর রিফান্ড হবে না। তো সুতরাং যারা কাউন্সেলিংয়ে ইয়েস পেয়েছো, যারা কাউন্সেলিংয়ে বসতে চাইছো, তারা তাড়াতাড়ি গিয়ে অনলাইন ক্যাফেতে গিয়ে আজকে রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশনের ডেট 30 থেকে 4 পর্যন্ত। এরপরে তোমাদের কি আছে দেখো, চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং, মানে তোমরা চয়েস লক করতে পারবে 3 থেকে 4 তারিখ, অর্থাৎ যে তারিখে শেষ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন তার একদিন আগে থেকে তোমরা লক করতে পারবে। তারপরে তোমাদের যে ফার্স্ট রাউন্ড, কাউন্সেলিংয়ের যে ফার্স্ট রাউন্ড সেটা শুরু হচ্ছে, তো সেই রেজাল্টটা তোমাদের দেওয়া হচ্ছে 6 তারিখে। 6 তারিখে তোমাদেরকে কোন কলেজ দেওয়া হচ্ছে সেটা ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে বলে দেওয়া হবে। তোমরা এখানে চুজ করবে যে এর থেকেও ভালো কলেজ তোমাদের প্রয়োজন আছে কিনা। যদি এর থেকে ভালো কলেজের প্রয়োজন থাকে তাহলে এই রাউন্ডে পার্টিসিপেট করবে না। আর যদি মনে হয় যে না এই কলেজ তোমাদের জন্য যথেষ্ট, তাহলে তোমরা এই ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করবে। নেক্সট তোমাদের ফি অ্যাকসেপ্টেন্স, মানে ফার্স্ট রাউন্ডে কলেজ সিলেক্ট করার পর তোমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। তো সেই টাকাটা কত টাকা, সেই টাকাটা পেমেন্ট করতে হবে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত তোমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা যারা ফার্স্ট রাউন্ডে করে নিচ্ছ তোমাদের 10 তারিখ পর্যন্ত তোমাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে। সেকেন্ড রাউন্ডে, যারা সেকেন্ড রাউন্ডে চান্স পাচ্ছ বা যারা ফার্স্ট রাউন্ডে কলেজ সিলেক্ট করোনি, তারা সেকেন্ড রাউন্ড তোমাদের শুরু হচ্ছে 12 তারিখে। তোমরা এখানে আর চয়েস ফিলিং করতে পারবে না। প্রথমে যেটা রেজিস্ট্রেশন করেছিলে, প্রথমে চয়েস ফিলিং করেছিলে, সেই চয়েস ফিলিং অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে। তো সুতরাং তোমাদেরকে চয়েস ফিলিংটা ঠিকঠাক করতে হবে। চয়েস ফিলিংয়ের সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমরা সবাই সরকারি সরকারি কলেজগুলোকে আগে প্রায়োরিটি দেবে। তোমাদের যে 24টা ইনস্টিটিউট আছে বিএসসি নার্সিং রিলেটেড, যারা বিএসসি নার্সিংয়ে যেতে চাইছো, তোমাদের যে 24টা ইনস্টিটিউট আছে সরকারি, তাদেরকে আগে প্রায়োরিটি দেবে। এর মধ্যে কোনো প্রাইভেট ইনস্টিটিউটকে ঢোকাবে না। যদি প্রয়োজন হয় তাহলে 24টার পরে প্রাইভেট ইনস্টিটিউট ঢোকাবে। যারা বিএসসি নার্সিংয়ের পর বিএমএলটি, বিএসসি নার্সিং না পেলে বিএমএলটিতে যারা যেতে চাইছো,
মোট কথা প্যারামেডিক্যাল লাইনে যারা যেতে চাইছো, বিএমএলটি তার মধ্যে একটা মোস্ট ডিমান্ডেড কোর্স। তো যারা বিএমএলটিতে যেতে চাইছো তারা এই 24টার পরে বাকি আরও দুটো গভর্নমেন্ট কলেজ থাকবে, সেই দুটো গভর্নমেন্ট কলেজ প্যারামেডিক্যালের জন্য করানো হয়, সেটাকে চুজ করবে, দেন তোমরা প্রাইভেট সেক্টরগুলোকে চুজ করবে। তাহলে 12 তারিখে তোমাদের সেকেন্ড রাউন্ড আসছে। সেকেন্ড রাউন্ডের পর তোমরা ফি অ্যাকসেপ্টেন্স পেমেন্ট অ্যাকসেপ্ট করবে, পেমেন্ট করবে অ্যাকচুয়ালি সেকেন্ড রাউন্ডে যে সিটটা তোমরা বুক করছো তার পেমেন্টটা করবে। এটা তোমাদের 12 থেকে 18 তারিখ পর্যন্ত হবে। 18 তারিখে তোমাদের শেষ হয়ে যাচ্ছে সেকেন্ড রাউন্ড। এই সেকেন্ড রাউন্ডের পর তোমাদের লাস্ট পড়ে থাকবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড শুরু হবে 20 থেকে 22 তারিখ পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ 20 থেকে 22 তারিখ পর্যন্ত মপ আপ রাউন্ড। চয়েস ফিলিংয়ের জন্য এবং চয়েস লকিংয়ের জন্য 22 তারিখ একটাই দিন দিয়েছে, বাকিগুলোতে দুদিন ছিল, এটাতে একটা দিন দিয়েছে। এবং পেমেন্ট মপ আপ রাউন্ডের জন্য যে পেমেন্ট, সেই পেমেন্টটা তোমাদেরকে দিতে হবে 24 থেকে 27 তারিখের মধ্যে। এখানে মনে রাখবে যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড মানে সেকেন্ড রাউন্ডে থাকছো, যারা ছিলে অ্যাকচুয়ালি, তারা পরবর্তীকালে মপ আপ রাউন্ডের জন্য 200 টাকা পেমেন্ট করবে। আর যারা নতুন, যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে থাকোনি, মপ আপ রাউন্ডে আছো, তাদের জন্য পেমেন্ট করতে হবে 700 টাকা। এটা তোমরা মাথায় রাখবে। তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটা পুরোপুরি ডাউনলোড করে নিতে পারবে। কোথা থেকে ডাউনলোড করবে? অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, WBJEE। এখানে গিয়ে যে জেনপাস সেকশনটা আছে, সেই জেনপাস সেকশনে যাও, সেখানে গিয়ে বড় বড় করে লেখা থাকবে, দেখবে কাউন্সিলিং ফর জেনপাস ইউজি। সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করো। ডাউনলোড করার পর তোমরা পুরোটাকে গো থ্রু করো, পুরোটাকে ভালো করে পড়ো। সেখানে ডেট যেমন বলে দেওয়া আছে, প্লাস তোমাদের ফিজ স্ট্রাকচার বলে দেওয়া আছে। তোমরা ফিজ অ্যাকসেপ্টেন্স যে পেমেন্টটা, সেটার জন্য তোমাদেরকে 1000 টাকা রেডি রাখতে হবে। আর মাথায় রাখতে হবে এগুলো সব নট রিফান্ডেড, একটাও রিফান্ড হবে না। তো সেইভাবে তোমাদেরকে চয়েস ফিল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমি, তোমাদের যে ডকুমেন্টসগুলো কাজে লাগবে রেজিস্ট্রেশনের সময়, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে প্রথমেই তোমাদেরকে একটা আধার কার্ড রাখতে হবে, নিজেদের আধার কার্ড রাখতে হবে, সাথে এইচএসের মার্কশিট রাখতে হবে, ব্যাঙ্ক ডিটেলস রাখতে হবে। যদি কেউ কাস্ট ক্যাটাগরিতে থাকো তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট রাখতে হবে, এবং সাথে 500 টাকা রাখতে হবে। এবং তোমরা গিয়ে রেজিস্ট্রেশন করবে, দেরি করবে না। আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু, আজ কালকের মধ্যেই রেজিস্ট্রেশন করে নেবে। তার কারণ পরের দিকে গিয়ে রেজিস্ট্রেশন করতে তোমাদের সার্ভারে সমস্যা হয়ে যেতে পারে। তার প্রথম দিকে রিস্ক নেবে না, একদম প্রথম দিকে গিয়েই তোমরা এই রেজিস্ট্রেশনটা করে নাও। বাকি ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের ডেটটা মনে রাখো, যে কোন ডেটে তোমাকে পাবলিশ করছে। এই ডেটগুলোতে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে, বা ইউটিউবে তোমরা এই চ্যানেলে ভিডিওতেও পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের নোটিফিকেশন। তোমরা যারা অপেক্ষা করছিলে এতদিন পর্যন্ত জেনপাস ইউজি কাউন্সিলিংয়ের জন্য, তোমাদের অপেক্ষার অবসান হয়েছে। আশা করি তোমরা সবাই খুশি আছো। এবার তাড়াতাড়ি গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নাও।